আসসালামু আলাইকুম আপুর, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটু ফ্রাইড রাইস রান্না করব, তাই ভাত বসিয়ে দিয়েছি কারেন্টের চুলার মধ্যে। তো ভাতটা বেশি ফুটাবো না, একটু শক্তই রেখে দিব। আর এই তো আমি ঠিকা দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি সবজি ছিল না ঘরে, তো আমার বাড়ির দারোয়ান ভাইকে দিয়ে কিছুটা সবজি আমি বাইরে থেকে আনিয়ে নিয়েছি। আর মেয়েকে দিয়েছিলাম সবজি কাটার জন্য। তো যতখানি পেরেছি আমার মেয়ে আমাকে হেল্প করে আবার চলে গেল বেঁচে। তো এইদিকে আমি একটু সয়াবিন ভাতের মাড় দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি কিছুটা, যে ভাতের মাড়টা দিয়ে কেন আমি ভিজিয়েছি। ভাত যেহেতু আমি ঠিকা দিয়েছি, তো গ্যাস ছিল না, আর যেহেতু আমার তাড়াতাড়ি করতে হবে, আর এটাকে সয়াবিনটাকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে আবার চুলায় বসাতে হয়। দেন তাড়াতাড়ি করার জন্য আমার যতটুকু করা লাগে সেই জন্যই তো আমি ভাতের মাড় দিয়েই তাড়াতাড়ি করে ভিজিয়ে নিয়েছি। আর ভাতের মাড়টা দিয়েছি কারণ হচ্ছে ভাতের মাড়টা কিন্তু তুমি অনেক কিছুতেই ব্যবহার করতে পারো, সেটাই তোমাদের সাথে বলা। ভাতের মাড় দিয়ে যদি তুমি যেই কোনো মাছ, তোমার যেই মাছগুলা অনেকেই খায় না, কিছু কিছু মাছের স্মেল আসে, যে পাঙ্গাস মাছ অথবা অনেক মাছই আছে, এখন আমার মনে আসছে না, যাই হোক। তো তোমাদের সাপোজ পাঙ্গাস মাছের কথাই বলি। আবার আমরা যে মুরগির চামড়া গিলা এগুলা খেয়ে থাকি সেগুলা। আর এই যে ধরো আজকে সয়াবিন রান্না করছি, এই ধরনের খাবার আর এই ধরনের কিছু জিনিস কিন্তু আমরা ভাতের মাড় দিয়ে ধুতে পারি অথবা ভিজিয়ে রাখতে পারি। কারণ ভাতের মাড়টা দিয়ে তুমি ধুলে অথবা ভিজিয়ে রাখলে দেখবা যে এই যে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায়। ভাতের মাড়টা কিন্তু অনেক কাজের। ভাতের মাড় গরম পানির মতো ইউজ করা যায়। আর হচ্ছে ভাতের মাড়ের মধ্যে এমন কিছু একটা থাকে যেটা দিয়ে তোমার জিনিসটাও পরিষ্কার হয়ে যায়। তুমি দুই একবার ধুয়ে দেখবা যে তোমার হাতে চকচক কিংবা একটা শব্দ করে আসছে, যে পরিষ্কার যে জিনিসটাতে হয় সেই জিনিসটাতে কিন্তু একটু চকচক ভাব অথবা হাতে স্পর্শ করলেও বোঝা যায়। তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে ভাতের মাড়টা দিয়ে তুমি অনেক কিছু ধুতে পারবা। ভাতের মাড় দিয়ে ধুলে কিন্তু অনেক কিছুই পরিষ্কার হয়ে যায়। দেন এই যে সয়াবিন, আমি যে সয়াবিন যখনই বলি তখন তেল আসে মুখে। তো সয়াবিন এটা কিন্তু তেল না, এটা হচ্ছে একটা খাবারের জিনিস। যেমন তরকারি রান্না করতে এটা ব্যবহার করা হয়। তুমি যে কোনো মাছ দিয়ে, মাংস দিয়ে, ডিম দিয়ে রান্না করতে পারো। আর এই যে সয়াবিনটা যারা খাওনি এখনও, যারা আমরা খাই কিংবা খেয়ে থাকি তারা কিন্তু এটার ব্যবহার জানি, কিন্তু যারা নতুন আজকে দেখছো তারা কিন্তু সয়াবিনটাকে এমনভাবে ধুবে, এটা কিন্তু চিপলে যতবার চিপবে ততবারই সাবানের গুঁড়ার ফেনার মতো ফেনা উঠবে। তো এটা অন্য কিছুরই ফেনা না, এটা এই জিনিসটা সয়াবিনের ফেনাই। তো এটাকে মুষ্টি করে চাপ দিয়ে ধুতে হয় যেন এটা থেকে ফেনা ওঠে। তো এই ফেনাগুলো কিন্তু ফেলে দেওয়া অবশ্যই প্রয়োজন। তাই আমি এভাবে কয়েকবার ধুয়েছি। তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করার সময় নেই, সবটা দেখাতেও পারি না, এত অল্প সময়ে এত কিছু করা সম্ভব না। তো তোমাদের যাই দেখিয়েছি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভালোভাবে দেখানোর জন্য। তো এই তো আমার এই যে মাংস ভাজা শেষ। মাংস ভাজার সাথে মাংস ভাজার পরপর কিন্তু আমি সয়াবিনটাকেও ভেজে নিয়েছি ভালো করে। ভেজে নিয়ে সবজিটাকে ছেড়ে দিয়েছি। আর আমার যেহেতু টেস্টিং সল্ট ছিল না, টেস্টিং সল্ট তো অবশ্যই রাইসে দিতে হয়, তো টেস্টিং সল্ট ছিল না, তাই আমি 2-3 প্যাকেটের মতো ম্যাগি মশলা ইউজ করেছি। আর এই দিকে এই যে ম্যাগি মশলাটা দিয়ে সবজিটাকে একটু ভালো করে আর একটু ভেজে নিব। আর আমার গ্যাসের চুলার মধ্যে যেহেতু গ্যাস নেই, তো আমি ভেবেছিলাম গ্যাস আসবে ভেবে আমি ফ্রাই প্যানের মধ্যে, বড় হাঁড়ির মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম সবজিগুলা। তো পরে অপেক্ষা করে বৃথা, দেখি গ্যাস আসছে না। তো গ্যাস আসছে না, কি করব, আর দেরি করে লাভ নেই। তো ছেলের জন্য কিছুটা ভাত নিয়ে আমি এই ফ্রাই প্যানের মধ্যে আবার ফ্রাই প্যানের মধ্যেই সবজিটা ঢেলে রান্না করে দিলাম। ছেলে অনেক খিদা লেগেছে। আর এইদিকে যে ছেলের জন্য যে বসিয়েছি, ছেলের খাবারের কিন্তু আমি কিছুই দেইনি, পেঁয়াজ, মরিচ, তারপরে তোমার মরিচের গুঁড়া কিংবা বলো যে কাঁচামরিচ, কোনো কিছুই দেইনি। কারণ আমার ছেলেটার কয়েকদিন যাবতই শরীর অসুস্থ, ও জাল কি খেতেই পারে না, স্বাভাবিক খাবারও খেতে পারে না। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবা
প্লিজ আমার ছেলেটার জন্য একটু দোয়া করো, আমার ছেলেটার খুবই অসুস্থ। আর এইদিকে যে আমার ছেলেটার জন্য একটু খাবারটা আগেই রান্না করে নিলাম। আর এই যে আমাদের জন্য এখন বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজটা দিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখেছো পেঁয়াজটা আমি কিভাবে দিয়েছি। পেঁয়াজটার কলিগুলো হাত দিয়ে ছুটিয়ে নিয়েছি আর ঝুরি ঝুরি করিনি, বড় বড় করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজকে 4 ফালি করে হাত দিয়ে কলিগুলো ছুটিয়ে নিয়েছি। তো রাইসটা রান্না করলে এভাবেই দিতে হয়, সব সবজিগুলাই অর্ধ কাঁচা রাখতে হয়। যেহেতু আমি সব দিকেই করছি তাই আমার হয়তো বা মাংসটা একটু বেশি ভাজা হয়ে গেছে, আরেকটু কাঁচা থাকলে আরেকটু ভাজা কম হলে ভালো হয়। তো এই তো দেখো, এইদিকে আমি তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আজকে আমি শর্টকাটে কিছু রান্না করতে চেয়েছিলাম, তো দেখো শর্টকাটে রান্না করার ফল হচ্ছে এটা। তো কি করব ভেবে পাচ্ছিলাম না। আর বিশেষ করে আমরা মায়েরা আমাদের কিছু খেতে ইচ্ছে করলে, যেহেতু আজকে আমার এই রাইসটা খেতে ইচ্ছে করেছিল তাই কিন্তু আমি রাইসটা রান্না করেছি। আর হচ্ছে বাচ্চাদের কথা অবশ্যই মাথায় রেখে এই রাইসটাই রান্না করেছি, কারণ আমাদের যত কিছুই খেতে ইচ্ছে করুক বাচ্চাদের কথা কিন্তু অবশ্যই মাথায় থাকে, যে বাচ্চাদের কি খেলে ভালো লাগবে, কি খেতে মজা লাগবে আর কি খাওয়া যায়, এইটা কিন্তু অবশ্যই মাথায় থাকে। সেই মাথায় রাখা থেকেই বলছি, সেই কথাগুলো মাথায় রেখেই আমি চেষ্টা করেছি আমার ছেলে মেয়েদের জন্য একটু শর্টকাটে মজা করে একটু রান্না করতে। তো এই তো রান্না শর্টকাটে কিন্তু হয়নি, শর্টকাট বলতে কোনো কথা নাই, মায়েরা যা কিছুই করুক সবই লং হয়ে যায়। আজকে আমি রাইসটা রান্না করেছি শর্টকাট ভেবে, সকাল থেকে শুরু করেছি যে শর্ট করব, কিন্তু এই কাজটা কিন্তু অনেক ঝামেলা। এই যে রাইস রান্না করাটা কিন্তু অনেক কিছু ভেজে অনেক কিছু সিদ্ধ করে তারপরে, তো এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে আমি সকাল থেকে ভেবেছি যে শর্টকাট কি রান্না করা যায়। তো এই যে দেখো শর্টকাট বলতে এইটা আমি শর্টকাটে আমার সাথে আজকে এই শর্টকাট হয়ে গেল। তো এই যে আমি আজকে ফ্রাইড রাইস রান্না করলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে তোমাদের সাথে আরেকটা কথা, যে আপুরা যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছো তাদের কাছে আমার একটাই কথা, যে প্লিজ আপুরা তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে। আর কিছুই চাওয়ার নেই। তো এখন আমি এখানে দাঁড়িয়ে থেকেই খাবো, আমার অনেক খিদা লেগেছে। গরম গরম খুব টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই মজা লাগছে। বাইরে বৃষ্টি পড়ছে আর এখানে আমি ফ্রাইড রাইস খাচ্ছি। আল্লাহ হাফেজ।